আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখাইছিলাম ব্লেড টেমপ্লেটিং দেখেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা ইমেজ আপলোড করা দেখব। তো এর জন্য আমি আমার ভিএস কোডে চলে যাচ্ছি। ভিএস কোড এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন যে রাউট অলরেডি তৈরি করা আছে স্টোর মাল্টি ইমেজ ইউআরএল দিয়ে। এটা টাইপ হবে হচ্ছে পোস্ট, আর এটা নেম হবে হচ্ছে store.multi-image store.multi.image। ওকে, আর এটার মেথড হচ্ছে স্টোর। তো মেথডটা আমি বসিয়ে নিছি মাল্টি ইমেজ কন্ট্রোলারের মধ্যে, এখানে দেখতে পাচ্ছেন। তো আমাদের এই কোডগুলো এখানে হবে। প্রথমে আমরা এখানে ডিডি বসাই দিব। প্রথমে আমরা ডিডি রিকোয়েস্ট অল করে বসাই দিব, রিকোয়েস্ট অল বসাই দিলাম। দেন তারপরে আমাদেরকে চলে যেতে হবে আমাদের যে ইন্ডেক্স পেজ আছে সেখানে। আমরা ইন্ডেক্স পেজেস থেকে রিসোর্সেস ভিউজ পেজেস, দেন তারপরে আমাদের হচ্ছে ইন্ডেক্স পেজের মধ্যে আমরা এখানে আমাদের ফর্মটাকে খুঁজে বের করব। একটু স্ক্রল করলে দেখতে পারবেন যে হচ্ছে অ্যাড এমপ্লয়ি। তো আমরা এমপ্লয়ি না, এটা আমাদের হচ্ছে ইমেজ হবে। এখানে থেকে আমরা হচ্ছে এখানে অ্যাড শুধুমাত্র দিতে পারি, অ্যাড মাল্টি ইমেজ। ওকে, দেন এইটুকু রাখার পর আমরা যদি এখন যাই, এখানে গিয়ে রিলোড দেই, আমাদের এখানে দেখতে পারবেন যে হচ্ছে অ্যাড নিউ এমপ্লয়ি, আর এখানে আমাদের আইকনগুলো দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা হচ্ছে অ্যাড নিউ এমপ্লয়িতে ক্লিক করলে আমাদের একটা এরকম মডেল শো হবে। মডেলের মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাড মাল্টি ইমেজ, আর এখান থেকে আমরা হচ্ছে যখন চুজ করব তখন আমরা মাল্টিপল ইমেজ সিলেক্ট করতে পারবো। তো আমি একটা সিলেক্ট করে দেখাচ্ছি। ডকুমেন্ট থেকে যে কোনো একটা ইমেজ আমরা এখান থেকে নিয়ে দেখাই। ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে আপনারা নিচেটাতে দেখতে পাচ্ছেন এটা এই টেমপ্লেটের মধ্যে আমরা হচ্ছে কাজ করে নিয়েছিলাম, জাভাস্ক্রিপ্ট জেকিউটি দিয়ে কাজটা করে নিয়েছিলাম। তো সেটা আপনার টেমপ্লেটের মধ্যে পেয়ে যাবেন। আর এছাড়া আমরা হচ্ছে আমাদের এখানে কাজ করব। এখন আমাদের ফর্ম আছে, ফর্মের মধ্যে আমাদের এই যে স্টোর মাল্টি ইমেজ, এইটা আমরা আমাদের যে রাউটের নেম আছে এই রাউটের নেমটাকে এখানে বসাই দিছি। আর এখান থেকে আমাদের হচ্ছে মেথড হবে পোস্ট, আর এখানে আমাদেরকে অবশ্যই ইঙ্ক টাইপটা বলে দিতে হবে মাল্টিপার্ট ফর্ম ডাটা। ইঙ্ক টাইপ বলে দিতে হবে, ইঙ্ক টাইপটা মাল্টিপার্ট ফর্ম ডাটা। তো এটা অবশ্যই বলতে হবে ইমেজ আপলোডের ক্ষেত্রে। তো এটা আমরা বলে দিলাম। বলে দেওয়ার পর আমরা যদি এখান থেকে আমরা এখন জাস্ট নিচের মধ্যে নামটাকে বলে দিতে হবে। এখানে আমরা কি নাম দিছি মাল্টি ইমেজ, আর মাল্টি ইমেজের মধ্যে আমাদের অ্যারে পাঠাইতে হবে, অ্যারে একটা দিতে হবে, আর এখানে মাল্টিপল একটা অ্যাট্রিবিউট লিখে দিতে হবে। তাহলে আমরা হচ্ছে ইমেজগুলো এখানে ধরতে পারবো। তো দেখি আমরা এখন মাল্টিপল ইমেজ সিলেক্ট করতে পারি কিনা সেটা। তো এখান থেকে আমরা হচ্ছে আবারও রিলোড দিলাম। দেওয়ার পর এখানে অ্যাড নিউ এমপ্লয়ি এখানে ক্লিক করলাম। করার পর চুজ ফাইল এখানে ক্লিক করে আমরা মাল্টিপল ইমেজ আমরা হচ্ছে এখানে সিলেক্ট করব। কিভাবে আমাদের হচ্ছে ইমেজটাকে এভাবে সিলেক্ট করব, কমান্ড ধরে আমরা নিচেরটাকে সিলেক্ট করব এইভাবে। তো দেখেন আমরা মাল্টিপল ইমেজ কিন্তু সিলেক্ট করতে পারতেছি এখানে। ঠিক আছে, ওপেন করলাম। ওপেন করার পর দেখেন 3টা ফাইলস এখানে আমাদের যুক্ত হয়েছে। আমি যদি এখন আপলোডে ক্লিক করি তাহলে কি হয় একটু দেখি। আপলোডে ক্লিক করলে আমাদের কিছু হইতেছে না কেন দেখি আমরা একটু। এখান থেকে আমাদের হচ্ছে নট ফাউন্ড দেখাচ্ছে, রেসপন্স স্ট্যাটাস। আর এখানে আমরা যদি নেটওয়ার্কে দেখি, নেটওয়ার্কে তেমন কিছু দেখতে পাচ্ছি না। তো এখানে আমরা একটু দেখি আমাদের একটু এখান থেকে আমাদের ফর্মটা কোথায় আছে। এই যে ফর্ম এখান থেকে এখান পর্যন্ত আছে। বাটন এখানে টাইপ কিন্তু বাটন থাকলে হবে না, সাবমিট দিতে হবে। এই জন্য আমাদের কাজ করতেছিল না। আমরা এখানে সাবমিট বাটন দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখানে আবারও এসে রিলোড করতেছি। এটাকে রিলোড করলাম করে অ্যাড নিউ এমপ্লয়ি, এখানে অ্যাড নিউ এমপ্লয়ি হবে না, অ্যাকচুয়ালি আমাদের অ্যাড নিউ আইটেম বা নিউ। আমরা এখানে থেকে আমরা আমাদের নামটাকে চেঞ্জ করে দিতে পারি। আমাদের যে ইন্ডেক্স পেজ আছে একদম উপরে চলে যাওয়ার পরে যে অ্যাড নিউ ইমেজেস, আচ্ছা এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমরা যদি রিলোড করি তাহলে এটার নামটা পরিবর্তন হবে। তো এখানে ক্লিক করে আমরা এখন আবার মাল্টিপল ইমেজ সিলেক্ট করব। এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আমরা আবারও হচ্ছে কন্ট্রোল ধরে এখানে মাউস দিয়ে ক্লিক করব। ক্লিক করলেই মাউসের বাটন ক্লিক করলে এখানে সিলেক্ট হবে। তো আমরা এখানে 3টা সিলেক্ট করলাম, করে ওপেন করলাম, করার পর এখানে আপলোডে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে 3টা আপলোড হয়ে গেছে। এখানে সেগুলো দেখতে পাচ্ছেন।
তো আমরা কিন্তু ব্যাকএন্ডে নিয়ে যাইতে পারতেছি এখানে। এখন আমাদের হচ্ছে কাজ হবে, আমরা এখানে কোডগুলো লিখবো। তো আমাদের কোড লিখতে হবে আমাদের কন্ট্রোলারের মধ্যে মাল্টি ইমেজ কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি করছিলাম। এখানে যে আমরা প্রথমে ডিডি করে দেখলাম রিকোয়েস্ট অল করে যে রিকোয়েস্টগুলো আসতেছে কিনা। তো এখানে এটাকে কমেন্ট করে দিচ্ছি, দেওয়ার পর এখানে নিচে আমরা কোড লিখব। দেন প্রথমে আমাদের হচ্ছে এখানে ইমেজগুলোকে ধরতে হবে। আমি হচ্ছে এখানে একটা ভেরিয়েবল দিলাম ইমেজেস ইকুয়াল হচ্ছে আমাদের রিকোয়েস্ট ফাইল ইমেজ। রিকোয়েস্ট ফাইল দেওয়ার পর আমাদের হচ্ছে বিলেট ফাইলে চলে যাব। যাওয়ার পর আমাদের নাম কি দিয়েছিলাম একটু দেখি নেই, অ্যাড এমপ্লয়ি। এখানে আমরা মাল্টি ইমেজ দিছি নাম। তো এটাকে আমরা কপি করে নিয়ে যাব এখানে আমাদের এইখানে বসাই দিব। দেওয়ার পর আমরা এখানে এরপরে আমাদের হচ্ছে এটা একটা অ্যারের মধ্যে আমরা অনেকগুলো ইমেজ পাবো। যে কয়টা আমরা ইমেজ আপলোড দিব সে কয়টা কিন্তু আমরা এখানে পাবো। তো ইমেজ পাওয়ার পর এটাকে আমাদের অবশ্যই এখান থেকে এটাকে ফরেস্ট করতে হবে। তো ফরেস্ট করব আমাদের ইমেজেস অ্যাজ ইমেজ ফরেস্ট করে আমাদের যে কাজ করা প্রত্যেকটা ইমেজের জন্য আমরা হচ্ছে নামটাকে নিতে পারি অথবা এক্সটেনশনটাকে শুধুমাত্র নিতে পারি। নিয়ে আমরা হচ্ছে আমাদের আপলোডস নামে একটা ফোল্ডার তৈরি করব। ওর মধ্যে আমরা রাখবো ইমেজগুলোকে, আর ইমেজের যে এই পাথটাকে আমরা হচ্ছে আমাদের ডাটাবেজের মধ্যে সেভ করে রাখবো। তো আমরা এখন দেখি এখান থেকে আমাদের যে ডাটাবেজ আছে ওই ডাটাবেজটা দেখি। আমাদের এখানে ডাটাবেজ মাল্টি ইমেজ আপলোড, এখান থেকে আমাদের হচ্ছে মাল্টি ইমেজের মধ্যে ইমেজ আছে শুধুমাত্র, আর কিছুই নাই। আমরা এটাকে দেখতেছি। তো এখান থেকে আমাদের ফরেস্ট করতে হবে। এখানে আমরা ফরেস্ট করব। ফরেস্ট করার জন্য আমরা জাস্ট প্রথমে আমরা টাইমটাকে ধরবো। টাইম দিয়ে টি দিলাম। ওকে, টি দিয়ে টাইম ফাংশনটাকে এখানে লিখলাম। টাইম ফাংশনটা হলে আমাদের যে ইনস্ট্যান্ট যে টাইম আছে ওইটাকে আমরা এখানে নিব। তারপরে আমাদের হচ্ছে ইমেজ ফাইল নেমটাকে ধরতে হবে। ফাইল নেমটাকে ধরলাম। নেমটাকে ধরে আমাদের হচ্ছে এই জাস্ট যে আমাদের যে ইমেজেস আছে এই ইমেজেস থেকে ইমেজেসের মধ্যে আমাদের যে ফাইলটা এটাকে কিন্তু আমাদের ধরতে হবে। আমরা ইমেজটাকে কপি করলাম, ইমেজটাকে এখানে দিলাম। দেওয়ার পর আমাদের হচ্ছে গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম। যখন আমরা গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম নিব তাহলে আমাদের নেমটাকে ধরতে পারবো। ঠিক আছে, আমরা নেমটাকে ধরতে পারবো। তো আপনারা চাইলে নেমটাকে বাদ দিয়ে শুধুমাত্র হচ্ছে এক্সটেনশনটাকে ধরতে পারেন। এক্সটেনশনটাকে ধরলেও কিন্তু হবে। পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের যে টাইম আছে এই টাইমটাকে আমাদের নাম হিসেবে এখানে বসাই দিব। তো সেটা করলেও হয়, আমি এটাই করতেছি জাস্ট। তারপরে আমাদের হচ্ছে ফাইল নেম আছে, আমরা ফাইল নেম দিলাম। তারপরে ইমেজ নেম দেব, এখানে ইমেজ নেম img আর স্কোর নেম। ওকে, এখানে যেটা ইচ্ছা দিতে পারেন। আমাদের এখানে একটা কোটেশনের ভিতরে আমরা এইভাবে দিব। প্রথমে আমাদের হচ্ছে টাইম টিটা দিব, আমাদের টি ভেরিয়েবল আছে ওইটাকে দিব। দেন তারপরে একটা হাইফেন দিব, আপনারা আপনাদের মতো দিবেন। তারপর আমাদের হচ্ছে ফাইল নেমটাকে দিব। তো ফাইল নেমটা দিলে আমাদের হচ্ছে পাথটা তৈরি হয়ে গেল। পাথটা না, জাস্ট নেমটা তৈরি হলো, ইমেজের নেম। তো আমাদের ইমেজ ইউআরএলটা তৈরি করতে হবে এখানে, যেটা আমরা হচ্ছে ডাটাবেজের মধ্যে সেভ করব। img ইউআরএল। ওকে, দেন ইউআরএলটাতে আমাদের হচ্ছে আমাদের আপলোডস হবে, তারপর আমাদের নেমটা হবে। তো এই আপলোডসটা হচ্ছে আমাদের ফোল্ডারের নাম। আমরা ফোল্ডারের নামটাকে এখানে লিখে দিলাম আপলোডস। তারপর হচ্ছে এখানে মাল্টি, তারপরে আমাদের multi মাল্টি দিয়ে স্ল্যাশ দিলাম। তারপরে আমাদের ইমেজটা হবে আপলোডস, তারপরে আমাদের মাল্টি। তো আমরা এখানে তৈরি করি আমাদের যে পাবলিক ফোল্ডার আছে ওখানে আমরা এক এক করে ফোল্ডারগুলো তৈরি করি। এখানে কপি করার পর এখান থেকে আমাদের রাইট বাটন ক্লিক করে জাস্ট নিউ ফোল্ডার, এখানে নিউ ফোল্ডারে ক্লিক করে ফোল্ডার তৈরি করে ফেললাম আপলোডস। তারপরে আমাদের কি আছে, মাল্টি আছে। মাল্টিটাকেও কপি করে এখানে আবার একটা ফোল্ডার তৈরি করলাম, এর ভিতরে আমরা জাস্ট মাল্টি দিলাম। জাস্ট একটা দিলেও হয়তো আপনারা আপনাদের মতো করে করবেন, সমস্যা নাই। এখন আমাদের যে ইমেজটা আছে ইমেজ ইউআরএলটা, ওই ইউআরএলটাকে আমাদের ডাটাবেজের মধ্যে সেভ করতে হবে। তার আগে আমরা হচ্ছে আমাদের যে ইমেজ আছে
ইমেজ নিলাম, ইমেজটাকে মুভ করব কোথায়, আমাদের হচ্ছে মুভ ইমেজটাকে মুভ করব পাবলিক, এখানে আমরা ডিরেক্টরির নাম বলে দেই, এখানে আমরা ডিরেক্টরির নাম বলে দিব মুভ পাবলিক আন্ডারস্কোর পাথ, পাবলিক পাথের মধ্যে জাস্ট আমরা আমাদের আপলোডস ইমেজ, তারপর আমাদের হচ্ছে ইমেজ নেম, তো ইমেজ নেমটাকে আমরা পাঠিয়ে দিলাম ইমেজ নেমটাকে। দেন তারপরে আমাদের হচ্ছে এখান থেকে যে ডাটা, এখান থেকে আমাদেরকে এই ইমেজটাকে ক্রিয়েট করতে হবে। আমাদের যে মডেল আছে, মডেল কোথায় আছে, আমাদের মডেল আছে হচ্ছে মডেলের মধ্যে মাল্টি ইমেজ। ওকে, মাল্টি ইমেজটাকে কপি করব। এখানে কিন্তু আমাদেরকে প্রোটেক্টেড গার্ডেড বলে দিতে হবে, আমরা প্রোটেক্টেড গার্ডেড বলে দেই, প্রোটেক্টেড গার্ডেড ইকুয়াল হচ্ছে একটা অ্যারে, ফাঁকা অ্যারে দিলাম যে আমাদের ইমেজগুলো এখানে নিবে। তো এখানে চাইলে আমরা প্রোটেক্টেড ফিল্ডেবল দিয়ে আমরা আমাদের ফিল্ডের নাম বলে দিতে পারতাম চাইলে, তো সেটাও করা যায়। তো আমরা এখান থেকে আমাদের জাস্ট কপি করে নিব, আমাদের যে মডেল আছে সেই মডেলটাকে এখানে বসাই দিলাম, স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে ক্রিয়েট। ওকে, ক্রিয়েট করলেই আমাদের হয়ে যাবে। এখন এর মধ্যে আমাদের অ্যারে হবে, অ্যারের মধ্যে আমাদের হচ্ছে ওই মাল্টি ইমেজ, আমাদের যে ফিল্ড নেম, ওই ফিল্ডের নেমটাকে এখানে দিতে হবে, মাল্টি ইমেজ কপি করলাম। কপি করার পর এখানে জাস্ট আমরা মাল্টি ইমেজ দিয়ে দিলাম, দেওয়ার পর আমাদের এখানে আমাদের ইউআরএলটা হবে, কোন ইউআরএলটা, আমাদের যে ইমেজ ইউআরএল ওইটা হবে। এখানে কপি করলাম, কপি করার পর এখানে জাস্ট পেস্ট করে দিলাম, দেওয়ার পর আমাদের যে ক্রিয়েটেড টাইম আছে আমাদের, এখানে টাইমটাকে আমরা বলে দিই ক্রিয়েটেড অ্যাড, ক্রিয়েটেড অ্যাড জাস্ট আমরা ক্রিয়েটেড অ্যাডটাকে এখানে বলে দিলাম। বলে দেওয়ার পর এখান থেকে আমাদের জাস্ট এখানে আমরা কার্বন ব্যবহার করব, কার্বন নাও মানে বর্তমান সময়টাকে আমরা এখানে ধরতেছি, জাস্ট এতটুকু করলাম। এই যে মাল্টি ইমেজটাকে আমরা এখানে ইম্পোর্ট করে দিব, ইম্পোর্ট ক্লাস করে দিলাম, উপরে এখানে ইম্পোর্ট হয়ে গেছে দেখেন, কার্বন। দেন হচ্ছে পাবলিক, এইখানে আমাদের কাজ শেষ। এখন আমাদের এখানে একটা রেসপন্স দিতে হবে, রেসপন্স দিলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তো এইগুলো আমরা এখান থেকে রেসপন্স দিতে পারি। এখানে আমরা রেসপন্স দিচ্ছি, এখানে রিটার্ন হয় নাই, রিটার্ন রেসপন্স আমাদের হচ্ছে জেসন হবে, জেসনের মধ্যে এখান থেকে আমাদের স্ট্যাটাস দিব, স্ট্যাটাস ট্রু করে দিব বা সাকসেস দিতে পারি, সাকসেস। আর এখান থেকে আমাদের মেসেজটাকে বলে দিতে হবে, মেসেজ হবে আমাদের ইমেজ আপলোডেড সাকসেসফুলি। তো এইটাকে আমরা কিন্তু এখান থেকে দিব না, ইমেজ আপলোডেড সাকসেসফুলি, এখানে দিয়ে দিলাম সাকসেসফুলি, এটা দিয়ে দিলে হবে। তো আমরা এখানে রিডাইরেক্ট করতে পারি, এখানে আমরা দেখি আমাদের রিডাইরেক্ট করে কোথায় যাবে, রিডাইরেক্ট করে কিন্তু আমাদের এখানে থাকবে। আমরা এখান থেকে এটাকে ব্যাক করতেছি, ব্যাক করে আমাদের এখানে থাকবে, যেহেতু আমরা রিডাইরেক্ট ব্যাক করে উইথ দিয়ে আমরা এটাকে পাঠিয়ে দিতে পারি। তো এখানে এটাকে আমরা তাহলে বাড়তে দিই, এখান থেকে কমেন্ট করে দিলাম, কমেন্ট করে দেওয়ার পর রিডাইরেক্ট ব্যাক উইথ হচ্ছে আমরা উইথ আমরা এটাকে পাঠাই দিব, এখানে একটা ডাটা নিয়ে ওইটাকে পাঠাই দিব। জাস্ট এখানে ডাটার মধ্যে আমাদের স্ট্যাটাস, এখানে এর মধ্যে জাস্ট স্ট্যাটাস দিয়ে দিব, স্ট্যাটাস আমাদের হবে সাকসেস। আর এখানে আমাদের হচ্ছে মেসেজ হবে, মেসেজ আমরা আমাদের মতো দিয়ে দিব, এখানে যেটা দেওয়া আছে সেটা দিচ্ছি আপাতত। এখান থেকে আমরা ডাটাটাকে পাঠিয়ে দেবো উইথ ডাটা, এখানে ডাটাটা পাঠিয়ে দিলে হয়, অথবা আমরা আমাদের মতো কাজ করে নিব, সমস্যা নাই। তো এখন দেখি আমাদের এটার দরকার নেই আপাতত।
এখন আমাদের দেখি আরেকবার যে আমাদের ডাটাগুলো আসছে, আমরা ইমেজগুলোকে ধরছি, ইমেজের অ্যারেটাকে ধরার পর এটাকে ফরেস্ট করছি, মানে একটা ইমেজ ধরবো, ধরার পর এখানে টাইমটাকে আমরা আমাদের নামের সাথে যুক্ত করব, কারণ আগে একই ইমেজ আমরা বারবার আপলোড করব সেই জন্য। তো এখানে আমাদের ফাইল নেমটা, এখানে ফাইল নেম একটা ভেরিয়েবল নিয়ে আমাদের নেমটাকে ধরছি, নেমটাকে ধরার পর ইমেজ নেমটা আমরা এখানে আবার তৈরি করতেছি, ইমেজ আমাদের টাইমটাকে এখানে যুক্ত করতেছি হাইফেন দিয়ে ইমেজের সাথে। তারপরে আমরা এখানে চাইলে কিন্তু এক্সটেনশনটাকে ধরতে পারি, জাস্ট এক্সটেনশনটা ধরবো একটু পরে, আমি ওটা দেখাচ্ছি। এখন আমরা এখান থেকে আমাদের একটু অ্যাপটাকে আমরা এখান থেকে PHP আর্টিজান অপটিমাইজ ক্লিয়ার করে নিচ্ছি একটু, তারপর আমাদের এখানে চলে যাচ্ছি। যাওয়ার পর আমরা এখানে যদি ডাটাবেজে যাই, ডাটাবেজে কিন্তু আমাদের কোনো ইমেজ নাই, দেন আমরা এখান থেকে ইমেজটাকে দেখি, ইমেজটাকে আমরা এখানে আপলোড করে দিব, দুটো ইমেজ আপলোড করে দিচ্ছি এখান থেকে। দেন হচ্ছে আপলোড, এখানে কিছুই দেখতে পাচ্ছি না, দেখারও কথা না, দেখি আমরা এখানে দুটো দেখেন আমাদের কিন্তু দুটো ইমেজ কিন্তু আসছে এখানে। তো এইখানে আমাদের অনেক বড় হয়ে গেছে ইমেজটা, ইমেজের নেমটা, এখানে আমরা নেমটা শুধুমাত্র যে আমাদের যে টাইম সিস্টেমটা, ওই সিস্টেমটা রাখবো, বাকিটা কিন্তু ফালাই দিব। তো এটা করার জন্য জাস্ট আমাদেরকে এখানে এই যে এখানে যে আমরা অরিজিনাল এক্সটেনশন না নিয়ে নেম নিয়েছিলাম, এখানে আমরা গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশনটাকে নেওয়ার পর আমরা এখানে আপলোড করে দেবো। আবার আমি যদি আপলোড করে দিই তাহলে দেখতে পারবেন। তো এখান থেকে আমরা যে ইমেজের কিন্তু এখান থেকে ইমেজ কিন্তু আপলোড হয়ে গেছে, আমাদের মাল্টি ইমেজ এখানে আপলোড হয়ে গেছে, কিন্তু অনেক বড় ইমেজ নেমটা। তো আমরা ওটা এখান থেকে ছোটো করে দিলাম, জাস্ট আমাদের এক্সটেনশনটাকে ধরে এখানে আবার রিলোড দিচ্ছি, দেওয়ার পর এখান থেকে আমরা মাল্টিপল ইমেজ এখান থেকে আপলোড করতে পারবো। তো এবার হচ্ছে আমরা নিচেরগুলো করার পর এখানে ওপেন করে আপলোড, তো আপলোড হয়ে গেছে। আমরা যদি এখানে ব্রাউজ করি তাহলে কিন্তু দেখতে পারবো। তো আমরা চাইলে কিন্তু আমাদের এখানে কিন্তু এখানে কিন্তু আমরা টোস্টার ব্যবহার করতে পারি চাইলে। তো টোস্টার ব্যবহার এখানে কিন্তু এটাকে পাঠিয়ে দিছি আমরা, অথবা আমরা এখানে জাস্ট এখানে আমরা সেশন ব্যবহার করতে পারি, সেশন ফ্ল্যাশ ব্যবহার করতে পারি। সেশন ফ্ল্যাশ ব্যবহার করলেও কিন্তু আমাদের এখান থেকে আমরা ধরতে পারবো এখান থেকে। তো এটা দেখাচ্ছি না, জাস্ট আমরা ইমেজ আপলোড করতে পারতেছি, সেটা আমরা দেখলাম এই ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা এখানে এই যে আমাদের যে টেবিল আছে, এই টেবিলের মধ্যে ইমেজগুলোকে আমরা বসাবো। ইমেজগুলোকে ডাটাবেস থেকে নিয়ে এসে, এই যে আমাদের ডাটাবেসে ইমেজগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে নিয়ে এসে আমাদের এইখানে শো করাবো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।